নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা দূরদর্শন কেন্দ্র থেকে। ঠিক আছে? দেখো এই নোটিশটাতে কি নিয়ে রিক্রুটমেন্ট গুলি রয়েছে এবং কি কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কি রয়েছে এবং তোমাদের লাস্ট ডেট কি রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার। ঠিক আছে? তো এখানে দেখো যে নোটিশটা দেখাচ্ছে স্ক্রিনে, তো এটাই এসছে আ দূরদর্শন কেন্দ্র আগরতলা। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ঠিক আছে? এখন দেখো তোমাদের কি, কি রিক্রুটমেন্ট গুলি রয়েছে। তো এখানে ১ম এ রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর। এজ লিমিট রয়েছে ২৫ থেকে ৫০ বছর পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে তোমাদের ডিগ্রি, তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে এবং তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে লাগবে কোথায়? জার্নালিজম এ তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে। ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে লাগবে 3 ইয়ার্স এর, মিনিমাম 3 ইয়ার্স এর ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে লাগবে নিউজ ব্রডকাস্টিং অথবা নিউজ অর্গানাইজেশন এর মধ্যে। ঠিক আছে? তারপর তোমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে নলেজ থাকতে লাগবে। তারপর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? এখন তোমাদের পে স্কেলটা হচ্ছে পার শিফটে ৳২,৪০০ করে তোমাদের এখানে দেওয়া হবে। এখানে যে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর রয়েছে, এখানে তোমাদের সেলারিটা থাকবে চব ৳২,৪০০ করে পার ডে পার শিফট। ঠিক আছে? তারপর দেখো ভিডিও এডিটর, তারপর পোস্ট ভিডিও এডিটর। এখানে এজ লিমিটটা রয়েছে 21 ইয়ার্স থেকে 50 ইয়ার্স পর্যন্ত। এখানে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে জাস্ট তোমাদের এইচএস পাস হলে কিন্তু এখানে তোমরা এপ্লাই করতে পারবে। তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে। ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, ঠিক আছে? ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং এর মধ্যে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে। 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এখানে সেলারিটা থাকবে তোমাদের ৳১,৫০০ করে পার ডে পার শিফট। ঠিক আছে? তারপর দেখো কি বলা হচ্ছে। তারপরের তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে নিউজ রিডার, বেঙ্গলি এবং ককবরক। ঠিক আছে? এজ লিমিটটা থাকবে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। এখানে তোমাদের ডিগ্রি থাকতে লাগবে। তোমাদের ল্যাঙ্গুয়েজে লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে। তারপরে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে তোমরা। ফেস উইথ এ ভয়েস। ঠিক আছে? ভেরি গুড কোয়ালিটি নিয়ে তোমাদের ব্রডকাস্টিং করতে হবে। নলেজটা থাকতে লাগবে তোমাদের। ঠিক আছে? তারপর নলেজ থাকতে লাগবে কারেন্ট, রিজিওনাল অথবা ইন্ডিয়ান এবং ফরেন এর মধ্যে। ঠিক আছে? ফরেন অ্যাফেয়ার্স এর মধ্যে। তারপর পার্সোনালিটিস ইন রিজিয়ন অথবা ইন্ডিয়ান অ্যান্ড অ্যাব্রোড। ঠিক আছে? তারপর তোমাদের প্রেফারেবল, তোমরা যদি জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো তাহলে তোমাদের একটা ভালো প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে? এখানে তোমাদের সেলারিটা দেখো। প্রথমত তোমাদের দেওয়া হয়েছে ৳১৬,০৫০ পার ডে পার শিফট ফর সিঙ্গেল বুলেটিন। ঠিক আছে? তারপর রয়েছে ৳১,৮৭৫ ফর ফ্রেশার্স পার ডে পার শিফট। ৳১,৮৭৫ রয়েছে ফ্রেশার্সদের জন্য ফর মাল্টিপল বুলেটিনস ইন এ শিফট। ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের ৳২,৪০০ করে পারসন উইথ 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স। তোমাদের যাদের 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকবে, তোমাদের দেওয়া হবে ৳২,৪০০ করে। ঠিক আছে? পার ডে পার শিফট দেওয়া হবে ৳২,৪০০ করে। ঠিক আছে? এখানে তোমাদের নলেজ থাকতে লাগবে বেঙ্গলি এবং ককবরকে তোমাদের নলেজ থাকতে লাগবে। এবিলিটি থাকতে লাগবে তোমাদের ইন্টারভিউ পিপল হু ম্যাটার ইন আ নিউজ। তোমাদের ইন্টারভিউর মধ্যে এবিলিটি থাকতে লাগবে। তারপর তোমাদের এবিলিটি থাকতে লাগবে আ নিউজ স্টোরিজ। নিউজ স্টোরিজ এর মধ্যে এবিলিটি থাকতে লাগবে এবং রিপোর্ট ইভেন্ট এর মধ্যে তোমাদের এবিলিটি থাকতে লাগবে। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের এই যে নিউজ রিডার রয়েছে, এটার কোয়ালিফিকেশন এবং সেলারি কি থাকবে সেটা দেখিয়ে দিলাম। এখন দেখো তোমাদের কপি এডিটর, যেটা ককবরক। এখানে এজ লিমিটটা থাকবে 21 ইয়ার্স। তোমাদের এখানে ডিগ্রি থাকতে লাগবে, ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে জার্নালিজমে অথবা মাস কমিউনিকেশনস অথবা ডিপ্লোমা থাকতে লাগবে। প্রথমত তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। তারপর তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে জার্নালিজমে অথবা মাস কমিউনিকেশন এর মধ্যে। তারপর তোমাদের ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? লোকাল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে তোমরা নলেজ থাকতে লাগবে। 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে মিডিয়া অর্গানাইজেশন প্রেফারেবলি ব্রডকাস্টিং এর মধ্যে। এখানে তোমার সেলারি থাকবে ৳১,৫০০ করে পার ডে পার শিফট। তারপরে রয়েছে সিজি অপারেটর। এখানে এজ লিমিটটা থাকবে 21 ইয়ার্স থেকে 50 ইয়ার্স পর্যন্ত। তোমরা এখানে এপ্লাই করতে পারবে।
এখানে তোমরা জাস্ট এইচএস পাস হলেই তোমাদের কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? কম্পিউটার সার্টিফিকেট লাগবে তোমাদের। 1 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এখানে সেলারি থাকবে ৳১১২৫ করে। ৳১১২৫ করে পার ডে পার শিফট তোমাদের সেলারিটা থাকবে। ঠিক আছে? তারপর রয়েছে ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের এজ লিমিট থাকছে 21 ইয়ার্স থেকে 50 ইয়ার্স পর্যন্ত। তোমাদের ডিগ্রি থাকতে লাগবে আ ইউনিভার্সিটি থেকে, যেকোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের একটা ডিগ্রি থাকতে লাগবে, গ্র্যাজুয়েট ডিগ্রি। তারপর ডিপ্লোমা থাকতে লাগবে জার্নালিজম অথবা মাস কমিউনিকেশন এর মধ্যে। ঠিক আছে? এখানে তোমাদের সেলারি থাকবে ৳১,৫০০ পার ডে পার শিফট। ঠিক আছে? তারপর তোমাদের রয়েছে লাস্ট যে রিক্রুটমেন্ট সেটা রয়েছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার তোমাদের নেওয়া হচ্ছে ২১ বছর থেকে ৫০ বছর পর্যন্ত। এখানে কোয়ালিফিকেশনটা থাকতে লাগবে জাস্ট তোমরা এইচএস পাস হলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। এখানে তোমাদের আ স্পিড থাকতে লাগবে, টাইপিং স্পিড থাকতে লাগবে মিনিমাম ৮০ ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড থাকতে লাগবে ৮০ পার মিনিট। ঠিক আছে? ৮০ ওয়ার্ড পার মিনিট। তারপর তোমাদের কম্পিউটার টাইপিং থাকতে লাগবে ৪০ ওয়ার্ড পার মিনিটে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশন। সেলারি দেওয়া হচ্ছে তোমাদের ৳১,২৭৫ করে, ৳১,২৭৫ করে পার ডে পার শিফট তোমাদের দেওয়া হবে। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের ৭ টা পোস্ট এবং তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন, সেলারি। ঠিক আছে? এখন দেখো তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে। ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের আ পার্মানেন্ট জব না। এটা হচ্ছে তোমাদের কন্ট্রাক্ট বেসিস এর জব। বুঝতে পারলে? তো এখন দেখো তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে। তোমাদের একটা ফরমেট দেওয়া হয়েছে Annexure 1A, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দেব এবং তোমাদের যে কোয়ালিফিকেশন এর সার্টিফিকেট রয়েছে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ এইজ যে সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট দিতে পারো এখানে, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো। ঠিক আছে? তারপরে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট গুলি রয়েছে, সমস্ত সার্টিফিকেটের জেরক্স কপি তোমরা একটা পিডিএফ করবে। ঠিক আছে? এখানে যে ফরমেটটা দেওয়া থাকবে এই ফরমেটটা সহ তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস এর জেরক্স কপি করে একটা পিডিএফ করবে। ঠিক আছে? পিডিএফ করে তোমরা ২ ভাবে এটা পাঠাতে পারো বা সাবমিট করতে পারো অ্যাপ্লিকেশনটা। একটা হচ্ছে তোমরা স্পিড পোস্ট এর মাধ্যমে তোমাদের এই যে Annexure 1A রয়েছে সেটা প্রিন্ট আউট করবে। প্রত্যেকটা ডকুমেন্টস এর জেরক্স কপি করে এই যে স্পিড পোস্ট রয়েছে সেটা তোমরা পাঠাতে পারো। আমি তোমাদের দেখিয়ে দেব অ্যাড্রেসটা কি রয়েছে। অথবা তোমরা সবগুলি ডকুমেন্টস এবং ফরমেটটা সহ তোমরা একটা পিডিএফ করবে। পিডিএফটা তোমরা এই ইমেইলে পাঠাতে পারো। ঠিক আছে? এখানে তোমাদের যে ডেটে এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল, সেই ডেট থেকে তোমাদের ৩০ দিনের মধ্যে তোমরা এটা সাবমিট করতে পারো। ঠিক আছে? অর্থাৎ তোমাদের লাস্ট ডেটটা ৩০ দিন পরে শেষ হয়ে যাবে। ভ্যালিড থাকবে ৩০ দিন পর্যন্ত। এর মধ্যে তোমরা সেন্ড করবে বা সাবমিট করবে। ঠিক আছে? এখানে তোমাদের কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? এখন দেখো তোমরা কিভাবে এটা সাবমিট করবে। ইমেইলের থ্রুতে বা স্পিড পোস্টের মাধ্যমে। ঠিক আছে? এখানে কিন্তু ডিটেইলস এ বলা হয়েছে। এখানে যে তোমাদের ইমেইল আইডিটা দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানেই এটাতেই তোমাদের পাঠাতে হবে। এখন তোমাদের ইমেইলের যে সাবজেক্ট রয়েছে সেটাতে কিন্তু তোমাদের এই যে লেখাটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? সাবজেক্টের জায়গাতে এখানে যা আছে সেটা লিখবে এবং এখানে যে এখানে যেটা দেওয়া হয়েছে সেটাতে তোমাদের কোন পোস্টের জন্য এপ্লাই করেছো সেই পোস্টের নামটা লিখে দেবে। ঠিক আছে? এখানে কিন্তু দেখতে পারবে নেম অফ দ্যা ক্যাটেগরি অফ ক্যাজুয়াল এরকম লেখা আছে। তো তোমাদের যেই পোস্টের জন্য এপ্লাই করেছো সেই পোস্টের নাম এখানে এই যে দাগটা রয়েছে সেটাতে বসিয়ে দেবে। ঠিক আছে? বসানোর পর তোমরা কিন্তু এখানে পাঠাতে পারবে সমস্ত ডকুমেন্টস গুলির একটা পিডিএফ করে। অথবা তোমরা যদি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাও, তাহলে এখানে দেখবে ডিটেইলসটা দেওয়া হয়েছে, অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। সেই অ্যাড্রেসটা তোমরা পাঠাতে হবে এবং তোমাদের যে এনভেলপ থাকবে সেই এনভেলপের হেডিংটা এখানে দেওয়া আছে। তো এই হেডিংটাই তোমাদের লিখতে হবে এনভেলপের আ হেডিংটার মধ্যে। ঠিক আছে? ক্লিয়ারলি লিখতে হবে। এখানে তোমাদের কোন পোস্টের জন্য এপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেসটা। আর এখন দেখো তোমাদের যে Annexure 1A রয়েছে যেটা বলছিলাম, সেটা কি রয়েছে, কিভাবে তোমরা ফিল আপ করবে। এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে এখানে তোমাদের ফটো লাগিয়ে দেবে। ঠিক আছে? পাসপোর্ট সাইজ একটা ফটো লাগিয়ে দেবে। তোমরা কোন পোস্টের জন্য এপ্লাই করেছো সেটা লিখে দেবে। নেম, ডেট অফ বার্থ, তারপরে তোমাদের আ সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ যাই হোক এটা লিখে দেবে তোমাদের। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেইল আইডি, ঠিক আছে? তারপর রয়েছে কোয়ালিফিকেশন ডিটেইলস, তোমাদের কি কোয়ালিফিকেশন রয়েছে আ এগুলি বসিয়ে দেবে। এবং তোমাদের
প্রফেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে? যদি থাকে এখানে লিখে দেবে, না থাকলে এটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে? লিখতে হবে না। এখন দেখো তোমাদের স্পিকিং এর মধ্যে তোমার যে ল্যাঙ্গুয়েজ জানা আছে তোমাদের সেগুলিতে তোমাদের রাইট চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? তোমরা যেগুলিতে রাইটিং করতে পারো, লিখতে পারো তো সেগুলিতে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? এইভাবে তোমরা ফিল আপ করবে। এখন দেওয়া হচ্ছে এক্সপেরিয়েন্স। এখানে তোমরা যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস লিখে দেবে। আ যদি না হও তাহলে নো দিয়ে দেবে। ঠিক আছে? এখানে যদি এক্সপেরিয়েন্স থাকে, মিডিয়া এক্সপেরিয়েন্স থাকে তাহলে ইয়েস বা না থাকলে নো। এক্সপেরিয়েন্স কি রয়েছে সেগুলো দিতে পারো। ঠিক আছে? এখানে এভাবে তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? এখানে তোমাদের ফিল আপ করার পর এখানে তোমাদের ডেটটা দিয়ে দেবে এবং সিগনেচার করে দেবে এখানে। ঠিক আছে? তো এই রয়েছে আজকের পুরো নোটিশটা। ঠিক আছে? যদি নোটিশগুলিতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ২ ভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারো। একটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে। আরেকটা হচ্ছে তোমরা ইমেইলের থ্রুতে আ তোমরা সাবমিট করতে পারো। ঠিক আছে? এখানে কিন্তু দুটোই ডিটেইলস এ দেওয়া হয়েছে। এই যে ইমেইলটা রয়েছে সেই ইমেইলটাতে পাঠাবে। ঠিক আছে? আমি ডকুমেন্টস এর লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল আ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতে কিন্তু জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে সেগুলির। ঠিক আছে? আর এটার লাস্ট ডেটটা তোমরা ধরে নিতে পারো মার্চ মাসের ২ তারিখ তোমাদের শেষ হয়ে যাবে এটার লাস্ট ডেট। তো এই হচ্ছে আজকের পুরো নোটিশটা। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নেবে এবং তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ঠিক আছে? তো এই নোটিশটা পুরোটা দেখে নেবে, ভালোভাবে দেখে নেবে। আর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে।